হাই মিনাসান কনিচিও, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 12-এর গ্রামার। ঠিক আছে, তো আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাহলে আপনারা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুরু করি আজকের ক্লাসটি। আচ্ছা, তাহলে প্রথমে কি লেখা আছে? টেন্স মানে কাল। ঠিক আছে, নাউন এবং নাইজেটিভকে পাস্ট মানে অতীতের হা বোধক এবং না বোধক করার নিয়ম। ঠিক আছে, আমরা লেসন 8-এ আমরা পড়েছিলাম অ্যাডজেটিভের ব্যবহার, নাইজেটিভ এবং ইয়েজেটিভ। ঠিক আছে, এই সমস্ত অ্যাডজেটিভগুলোকে কীভাবে আমরা প্রেজেন্টে পজিটিভ করব, প্রেজেন্টে নেগেটিভ করব, এইগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে নাউন এবং নাইজেটিভকে মানে অতীতের হা বোধক এবং না বোধক করার নিয়ম। ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা জিনিস আমি এখানে বলে নিই, যে টেন্স মানে কাল। ঠিক আছে, পৃথিবীর সব ভাষাতেই কাল আছে, তো জাপানিজ ভাষায়ও কাল আছে। ঠিক আছে, তো জাপানিজটা এখানে কালের মধ্যে একটু ব্যতিক্রম। জিনিসটা কি, তাদের বর্তমান এবং ভবিষ্যৎকালকে জাপানিজরা নন পাস্ট বলে একসাথে। আর অতীত যেটা, এটা অতীত আলাদাভাবে আছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে বিষয়টা। এই যে এই চারটা আপনাদের বইতে দেওয়া আছে, একটু খেয়াল করবেন। নন পাস্ট মানে এই নন পাস্টের ভিতরে বর্তমানও আছে, ভবিষ্যৎও আছে। ঠিক আছে, আর পাস্ট মানে অতীত, যেটা আমরা তো জানি। ঠিক আছে, তো এই যে বিষয়টা নন পাস্টের বিষয়, এটা আমরা অলরেডি লেসন 8-এ পড়ছি। কিন্তু বাট পাস্টের যে বিষয়টা, পাস্টের পজিটিভ কীভাবে হয়, নেগেটিভ কীভাবে হয়, এগুলো আমরা এখনও শিখিনি। তো এগুলো আমরা এই 12 নম্বর লেসনে শিখবো আজকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখি চারটা পুরো, এটা বইতেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। মানে নাউন এবং নাইজেটিভকে আমরা পাস্টের অতীতের হা বোধক মানে পাস্ট মানে অতীতের হা বোধক করবো এবং অতীতের না বোধক দুইটাই করার নিয়মগুলো দেখব। আচ্ছা দেখেন, এই হা বোধক এখানে কি আছে, যে হা বোধক এদিকে লিখে দিছি, আর উপরে নন পাস্ট। এটার নন পাস্টের ভিতরে কি আছে, বর্তমান কালও আছে, ভবিষ্যৎ কালও আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন নাউন আমেদেস। আমেদেস মানে বৃষ্টি। এই যে নাউন হলো, এই যে আমে, এটা হলো বৃষ্টি, এটা একটা নাউন। আমেদেস এটা হলো বর্তমানের হা বোধকে আছে। আচ্ছা, আর নাইজেটিভের ক্ষেত্রে এই যে সিজুকা, সিজুকা এটা নাইজেটিভ। ঠিক আছে, এই যে সিজুকা দেশ মানে শান্ত, এটা বর্তমানের হাবোধক মানে বর্তমানের পজিটিভে আছে। আচ্ছা, এই দুটো শব্দকে যদি আমি অতীত করতে যাই, হ্যাঁ, তাহলে কি হয় দেখেন, আমে দেশতা। তাহলে পার্থক্য কি এটা আর এটার মধ্যে? পার্থক্য হলে যে আমে এটা এখানে আছে, এখানেও আমে আছে। ঠিক আছে, দুইটা সেম, বাট এখানে দেশ, এখানে দেশতা, এটা হলো মূল পার্থক্য। এই দেশ থাকার কারণে হয়েছে কি, বর্তমান হাবোধক। আচ্ছা, আর দেশটা থাকার কারণে অতীতের হাবোধক। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা নাউনকে আমরা করতে পারবো। এখানে তো জাস্ট আমে মানে একটি নাউন দিয়ে আপনাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে, সব ধরনের নাউনকে আমরা এভাবে করতে পারবো। আচ্ছা, তারপর নাইজেটিভ আছে সিজুকা, সিজুকা দেশ মানে শান্ত। আচ্ছা, এটাকে যদি আমি পাস্ট করি, সিজুকা দেশতা, মানে এই যে দেশ থেকে দেশতা হয়ে যাবে। সিজুকা দেশতা মানে শান্ত ছিল। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো ছিল হলো হাবোধক মানে নাউন এবং নাইজেটিভকে অতীতের হাবোধক কীভাবে করতে হয় এটা আমরা দেখছি। এখন আমরা অতীতের না বোধক কীভাবে করতে হয় এটা আমরা দেখব। না বোধকে কী আছে, যে না নাউন আমে, আমে যা আরিমাসেন। এই যে দেশ থেকে যা আরিমাসেন মানে যা আরিমাসেন মানে এটাকে না বোধক করা হয়েছে, মানে আমে যা আরিমাসেন মানে বৃষ্টি না বা বৃষ্টি নাই। আর নাইজেটিভকে সিজুকা যা আরিমাসেন। ঠিক আছে, সিজুকা যা আরিমাসেন মানে শান্ত না। তাহলে এগুলো কি বর্তমানে না বোধক। ঠিক আছে, আচ্ছা, আর আমি আরেকটা জিনিস বলে নিই আপনাদেরকে, এই যে নাউন এবং নাইজেটিভ এগুলো প্রায় একই রকম কি পরিবর্তন হয়। প্রায় 99% টাইম একই রকম কাজ করে, একই রকম পরিবর্তন হয়, একই রকম পজিটিভ হয়, নেগেটিভ হয়, পাস্ট হয়, প্রেজেন্ট হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, নাউন এবং নাইজেটিভ। আচ্ছা, তাহলে এই যে আমে যা আরিমাসেন, হ্যাঁ, যে এটা হলো বর্তমানের নাবোধকে আছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমি অতীতের নাবোধক করতে যাই, তাহলে কি করবো দেখেন, আমে, এই যে আমে যা আরিমাসেন দেশতা, যা আরিমাসেন পর্যন্ত আমি ঠিক লিখছি, যে আমে যা আরিমাসেন।
আর অ্যাড করছি কি যে দেশতা, দেশতা লাগানোর কারণে অতীতের না বোধক হয়েছে, হ্যাঁ, যা আরিমাসেন দেশতা। আচ্ছা, তারপরে নাইজেটিভ রেখে সিজুকা যা আরিমাসেন, এটা হলো বর্তমানের না বোধকে আছে, ঠিক আছে। এখানে এটাকে যদি আমি অতীতের না বোধক করতে চাই তাহলে কি করব? সিজুকা যা আরিমাসেন দেশতা, এই যে সিজুকা, এই যে যা আরিমাসেন দেশতা, এই যে দেশতা অ্যাড করছি, এটা তাহলে অতীতের না বোধক হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনাদের বইতেও দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো হলো এই যে এই বিষয়টা আমরা লেসন 8-এ পড়ছি অলরেডি, ঠিক আছে। তো এখন তো লেসন 12 আমরা করতেছি, তাহলে 12তে এইগুলা মানে নাউন এবং নাইজেটিভকে আমরা অতীতের হাবোধক এবং নাবোধক কীভাবে করতে হয় এটা আমরা এখন দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কয়টা উদাহরণ দেখি। যেমন কি বলছে এখানে এ নাম্বারে, কিওয়া, মানে আজ আমেদেস, মানে আজ বৃষ্টি, কিওয়া আমেদেস মানে আজ বৃষ্টি, এটা হলো বর্তমানের হাবোধক, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, কিনো, মানে গতকাল, কিনো ওয়া আমে দেশতা। দেখেন এখানে কিনো মানে গতকাল, পাস্ট, হ্যাঁ, অতীতের কথা বলছে এখানে। কিনো ওয়া আমে, এখানে যদি আমি দেশ বলি হবে, হবে না। আমে দেশতা মানে অতীতের হাবোধক করছি, মানে গতকাল বৃষ্টি ছিল। আচ্ছা, তারপরে সি নাম্বার দেখেন কি বলছে, কিনোনো, কিনোনো মানে গতকালকের কি, শিকেন মানে পরীক্ষা, গতকালকের পরীক্ষা কি, কিনোনো শিকেন ওয়া কান্তান দেশতা, মানে কান্তান মানে সহজ ছিল আর কি, ইজি ছিল। কান্তান, এটা হলো নাইজেটিভ, আর এটা দেশতা মানে ছিল, মানে অতীত বুঝেছে দেশতা। তাহলে কিনোনো শিকেন ওয়া কান্তান দেশতা মানে গতকালকের পরীক্ষা সহজ ছিল। আচ্ছা, এখন গতকালকের পরীক্ষা যদি সহজ না হয় তাহলে কিভাবে বলতাম আমরা? কিনোনো শিকেন ওয়া কান্তান যা আরিমাসেন দেশতা, মানে গতকালকের পরীক্ষা কি কান্তান মানে সহজ, যা আরিমাসেন দেশতা মানে সহজ ছিল না, ঠিক আছে। এই যে যা আরিমাসেন দেশতা, কান্তান এখানে ঠিক আছে, এখানেও কান্তান ঠিক আছে। পার্থক্য কি, কান্তান যা আরিমাসেন দেশতা মানে অতীতের না বোধক, ঠিক আছে, সহজ ছিল না। এইভাবে করে আমরা যে কোনো শব্দকে আমরা করতে পারবো, ঠিক আছে। আবার এই সমস্ত বাক্য দিয়ে আমরা কি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। যেমন কি, কিনোনো শিকেনোয়া কান্তান দেশতা এখানে আছে, আর আমি যদি কা লাগিয়ে দেই দেশতাকা, মানে গতকালকে পরীক্ষা কি সহজ ছিল, তখন কি যে ইয়ে কিনোনো শিকেনোয়া কান্তান জারিমাসেন দেশতা, মানে গতকালকের পরীক্ষা সহজ ছিল না। এভাবে আমরা বলতে পারবো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বিষয়টা দেখি। আচ্ছা, একটু আগে আমরা যে বিষয়টা দেখছি এটা হলো নাইজেটিভ এবং নাউনের বিষয়। এখন হলো ইএডজেটিভের বিষয়টা দেখবো, হ্যাঁ। যে টেন্স মানে কাল, হ্যাঁ, ইএডজেটিভ এর অতীতের হাবোধক এবং নাবোধক করার নিয়ম, মানে ইএডজেটিভকে আমরা কিভাবে অতীতের হাবোধক এবং নাবোধক করবো এই জিনিসটা আমরা এখানে দেখব। আচ্ছা, দেখেন এখানে ওই পূর্বের মতোই একটা বক্স আকারে দেওয়া আছে নন পাস্ট, হ্যাঁ, নন পাস্টের ভিতরে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটাই আছে, ঠিক আছে, খেয়াল রাখবেন। আচ্ছা, আর আমি একটু ছোট্ট করে বলে দিই, এই বর্তমান আমি কিভাবে বুঝবো, মানে বর্তমানের কথাটা থাকবে, হ্যাঁ। আর ভবিষ্যৎ কিভাবে বুঝবো, মানে ভবিষ্যৎ সূচক শব্দগুলো থাকবে, যেমন আস্তা, হ্যাঁ, আগামীকাল, রাইশু আগামী সপ্তাহ, রাইগেৎসু, হ্যাঁ, আগামী মাস, হ্যাঁ, রাইনের আগামী বছর। এই যে আগামী টাইপের, ভবিষ্যৎ টাইপের শব্দ থাকলে আমরা বুঝে নিব এটা ভবিষ্যৎকাল বুঝাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মূল বিষয়টাতে আসি। তাহলে নন পাস্ট, তার ভিতরে আছে বর্তমান এবং ভবিষ্যৎ। আচ্ছা, আর এইদিকে আছে পাস্ট মানে অতীত। তো এগুলো হলো অ্যাডজেক্টিভকে কিভাবে অতীতের হাবোধক এবং অতীতের নাবোধক করতে হয় এটাই আমরা একটু দেখব, ঠিক আছে। আর এই এই যে এই কলামের বিষয়টা এটা আমরা লেসন 8-এ অলরেডি দেখেছি, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে কি আছে, আতসুই মানে গরম, ঠিক আছে, আতসুই দেশ। দেখেন এটা আছে এর জন্য অ্যাডজেক্টিভ আতসুই দেশ, এটা হলো কি বর্তমানের হাবোধক আতসুই দেশ। তারপরে কি তাকাই দেশ, হ্যাঁ, মানে দামি, হ্যাঁ, তাকাই দেশ, অ্যাডজেক্টিভ দুইটা, এগুলো হলো বর্তমানের হাবোধক। আচ্ছা, আর যদি আমি অতীতের হাবোধক করতে চাই তাহলে কি করব, এই যে আতসুই দেশ থেকে আতসু কাত্তা, এই যে দেখেন এখানে ইটা এখানে ফাংশন করতেছে, মানে এই ইটা এখানে উঠে যাবে, মানে কাটা যাবে। এখানে এখানে দেখেন এই যে আতসু পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ, আর এই ইটা উঠে গিয়ে কাত্তা হয়েছে, এই যে কাত্তায়। তাহলে আতসুই দেশ আতসু কাত্তা দেশ, মানে এটা হলো অতীতের হাবোধক। আচ্ছা, এটা কি আছে, তাকাই মানে কি দামি, তাকাই, এই যে ইটা উঠে গিয়ে তাকা কাত্তা হয়েছে, হ্যাঁ, এই যে
ই এর পরিবর্তে কাত্তা, তাকা কাত্তা দেশ, মানে দামি ছিল। আচ্ছা, এখন হলো না বোধকে আসি। বর্তমান না বোধকে কি, এই যে আতসু কুনাই দেশ। হ্যাঁ, আচ্ছা, মূল শব্দ কিন্তু এটা, এই যে আতসুই। এখন এখানে আতসু কুনাই কিভাবে হয়েছে, মানে ইএসজিটিভকে আমরা লেসন 8-এ পড়েছিলাম কি, ইএসজিটিভকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি, যে ইটা উঠে গিয়ে কুনাই যোগ হবে। হ্যাঁ, এই যে আতসু কুনাই। তারপরে যে তাকাই, সেম একইভাবে তাকাই, এই ইটা উঠে গিয়ে তাকা কুনাই। হ্যাঁ, এই যে তাকা কুনাই। তাকা পর্যন্ত ঠিক আছে, যে তাকাই, যে তাকা পর্যন্ত ঠিক আছে, এই ইটা উঠে গেছে, উঠে গিয়ে কোনাই যোগ হয়েছে। হ্যাঁ, তাকা কোনাই মানে দামি না, আর আতসু কোনাই মানে গরম না। এগুলো না বোধক করা হয়েছে বর্তমানের এগুলা। তাহলে আতসু কোনাই দেশ, তাকা কোনাই দেশ, এই দুটি শব্দকে আমি এখন অতীত করব। আচ্ছা, দেখেন অতীত করার নিয়ম কি, এই যে আতসু কুনাই দেশ। হ্যাঁ, এখন লাস্টে কি চলে আসছে, ই চলে আসছে, দেখছেন। আমি আবার এই ইটাকে উঠাই দিব। হ্যাঁ, আতসু, এই ইটা উঠাই দিয়ে কি কাত্তা যোগ করে দিব, তাহলে অতীতের নাবোধক হয়ে যাবে। তাহলে দেখেন আতসু কুনাই দেশ, আতসু কুনা, এই যে কুনা, এই যে ই উঠে গেছে, কাত্তা, কুনা কাত্তা। আতসু কুনা কাত্তা। ঠিক একইভাবে তাকা কুনাই, এই যে ই উঠাই দিছি, উঠাই দিয়া কাত্তা। হ্যাঁ, তাকা কুনা কাত্তা দেশ। ঠিক আছে, এইভাবে করে আমরা নেগেটিভ করতে হবে, অতীতের নেগেটিভ মানে না বোধক। আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা একটু দেখি। নাম্বার কি বলছে, কিনো ওয়া আতসু কাত্তা দেশ, মানে গতকাল কি ছিল, গরম ছিল। আতসু কাত্তা দেশ, গরম ছিল। আচ্ছা, আর বি নাম্বার, কিনো নো পাতি ওয়া আমারি তানুশি কুনা কাত্তা দেশ, মানে গতকালকের যে কিনো নো, গতকালকের পাতি, গতকালকের পার্টিটা কি আমারই, মানে তেমন একটা নাম। তানুশি কুনা কাত্তা দেশ, মানে তেমন একটা আনন্দময় ছিল না বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, এখানে যে তানসী কুনাকাত্তা, এটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হইতে পারে। ঠিক আছে, এখন বিষয়টাকে দেখেন, আমি একটু জিনিসটাকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, বিষয়টা কোথা থেকে আসছে। দেখেন, তানসী কুনাকাত্তা, তার মূল শব্দ হলো এই যে তানসী দেশ। হ্যাঁ, তানসী দেশ, তানসী দেশ, এটা ইএজেটিভ। এই যে ইএজেটিভ থাকার কারণে তাকে নেগেটিভ করেছি কি, তানসী কুনাই, মানে ই উঠে গিয়ে কুনাই যোগ করছি আমি। হ্যাঁ, তানসী কুনাই দেশ। আবার এই, এটা হলো বর্তমানের নাবোধক হয়েছে। আবার এটাকে আমি অতীতের নাবোধকে যে এখানে করছি, এই যে ই উঠে গিয়ে তানসী কুনা কাত্তা। এই, এটা হলো এই যে এই সর্বশেষ ধাপটা এখানে হয়েছে, তানসী কুনা কাত্তা দেশ, মানে অতীতের নাবোধক। আচ্ছা, এখন আমরা 3 নম্বর রুলসটি দেখব। 3 নম্বর রুলসে কি লেখা আছে, নাউন ওয়ান ওয়া নাউন টু ইয়োরি অ্যাডজেটিভ দেশ। ঠিক আছে, মানে দুটি নাউনের মধ্যে তুলনা করা বোঝায়, মানে নাউন ওয়ান হলো নাউন টু থেকে বেশি বোঝায়। মানে এই নাউন ওয়ানটা কি নাউন টু থেকে বেশি, মানে বেশি ভালো, বেশি খারাপ, বেশি ছোট, বেশি বড়, এই যে এই টাইপের কথাবার্তা বলার ক্ষেত্রে আমি এই পদ্ধতিটা ইউজ করব। এই যে এই অ্যাডজেটিভটা হবে কি, মানে সে ছোট হইতে পারে, বেশি ছোট, বেশি বড়, বেশি ভালো, বেশি খারাপ ব্যবহার হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা দেখি, তাহলে বুঝতে পারবো ক্লিয়ারলি। আচ্ছা, দেখেন, তাহলে এই উপরের বিষয়গুলোকে আমি এখানে হেডিং আকারে দিয়ে দিছি। যে নাউন ওয়ান ওয়া নাউন টু ইয়োরি অ্যাডজেটিভ দেশ। আচ্ছা, এই ইয়োরি মানে কি, তুলনা করার ক্ষেত্রে। হ্যাঁ, দেন, ইংলিশে দেন মানে একটার থেকে আরেকটা বেশি ভালো, বেশি খারাপ, বেশি ছোট, এগুলো ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা। আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা পড়ি। কোনো কুরুমা মানে এই গাড়ি। হ্যাঁ, কুরুমা মানে গাড়ি। কোনো কুরুমা ওয়া আনো কুরুমা ইয়োরি, মানে আনো কুরুমা মানে ওই গাড়ি থেকে, যে ইয়োরি মানে থেকে, কি ও কি দেশ, মানে বড়। এই যে ওকে অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভটা হলো এই যে এইগুলো অ্যাডজেটিভ। ও কি দেশ, মানে কোনো কুরুমা মানে এই গাড়িটি, ওয়া আনো কুরুমা মানে ওই গাড়ি, ইয়োরি থেকে, ও কি মানে বড়। ঠিক আছে, দেশ। আচ্ছা, 2 নম্বর কি বলছে, সিরেত্ত মানে সিলেট, ওয়া দাক্কা ইয়োরি চিসাই দেশ, মানে সিলেট ঢাকা থেকে কি চিসাই মানে ছোট। ঠিক, মানে আমি দুইটা জায়গার মধ্যে, দুইটা নাউনের মধ্যে কম্পেয়ার করছি কি দিয়ে, যে ইয়োরি দিয়ে। ইয়োরি দিয়ে হলো কম্পেয়ার করা হয় দুইটা নাউনের মধ্যে। আচ্ছা, তারপরে কি বলছে, কারিমুসান ওয়া রহিমুসান ইয়োরি শিনসেৎসু দেশ, মানে করিমসান, রহিমসান থেকে, ইয়োরি মানে থেকে কি, শিনসেৎসু মানে দয়ালু। ঠিক আছে, তাহলে এই ইয়োরি দিয়ে হলো কম্পেয়ার করা বোঝায়। ঠিক আছে, মানে দুটি নাউনের মধ্যে
কি প্রথম নাউনটি দ্বিতীয়টি থেকে বেশি, মানে বেশি দয়ালু, বেশি ছোট, বেশি বড়, এই বিষয়গুলো এরকম করে আমরা যে কোনো অ্যাডজেটিভ আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা তারপরে 4 নম্বর রুলসটা দেখি। 4 নম্বর রুলসে কি বলছে, নাউন ওয়ান তো নাউন টু তো দোচিরাগা অ্যাডজেটিভ দেস্কা। আচ্ছা, মানে এখানে দুইটা নাউনের মধ্যে দোচিরা, দোচিরা মানে কোনটি, ঠিক আছে, মানে দুটি নাউনের মধ্যে কোনটি, এইভাবে যদি আমরা প্রশ্ন করতে যাই তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করব। এই যে এখানে লেখা আছে দোচিরা মানে কোনটি বা কোনজন, হ্যাঁ, দুটি নাউনের মধ্যে তুলনামূলক কোনটি জানার জন্য প্রশ্ন করা হয়। এই দুটা নাউনের মধ্যে কোনটি বা কোনজন যদি আমি জানতে চাই তাহলে আমি এই প্যাটার্নটা ইউজ করে কোয়েশ্চন আমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর উত্তরটা হবে এইরকম, এই যে নাউন ওয়ান বা নাউন টু, মানে দুটার মধ্যে যে কোনো একটা তো হবে, হ্যাঁ, উত্তর ওই যে কোনো একটা নাউন এখানে লিখতে হবে, লেখার পরে ন হোগা, তারপরে অ্যাডজেটিভটা হবে, অ্যাডজেটিভ তারপর দেশ দিয়ে আমার বাক্য শেষ করতে হবে, ঠিক আছে, মানে হলো উত্তর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণগুলো একটু দেখব। আচ্ছা, নাম্বার উদাহরণ কি বলছে, সাক্কা তো ইয়াকিউ তো দোচিরাগা অমশিরোই দেস্কা। মানে সাক্কা মানে ফুটবল এবং ইয়াকিউ মানে বেসবল, হ্যাঁ, এই দুইটা নাউনের মধ্যে দোচিরা মানে কোনটি, অমশিরোই মানে ইন্টারেস্টিং, দুইটা নাউনের মধ্যে কোনটা ইন্টারেস্টিং বা দুইটা খেলার মধ্যে কোন খেলাটা ইন্টারেস্টিং, মানে কেউ কাউকে জিজ্ঞেস করছে, তাহলে উত্তর কি হয়েছে, এই যে সাক্কা, মানে এই যে এটা সাক্কা মানে ফুটবল, তারপরে এই যে কি ন হোগা, মানে এটা হলো রুলসের ন হোগা, এই যে রুলসের ন হোগা, ঠিক আছে, রুলসের ন হোগা দিয়ে আমার উত্তর করতে হবে। কেন, এই যে দোচিরা দিয়ে কোয়েশনটা করা হয়েছে। আচ্ছা, তাহলে সাক্কা ন হোগা অমশিরোই দেশ, মানে ফুটবলটা কি ইন্টারেস্টিং, ঠিক আছে। আচ্ছা, বি নাম্বার কি বলছে, মিরা শান্ত শান্তু শান্ত দোচিরাগা তেনুসুগা জৌজু দেস্কা। মানে মিরাসান এবং শান্তসানের মধ্যে দোচিরা, মানে এখানে আবার কোনটি হবে না, এখানে কোনজন, হ্যাঁ, কোনজন কি টেনিসে পারদর্শী, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে পারদর্শী, মিরাসান ন হোগা তেনিসুগা জৌজু দেশ, মানে মিরাসান টেনিসে কি পারদর্শী, ঠিক আছে। আচ্ছা, সি নাম্বার কি বলছে, হোক্কাইদো তো ওসাকা তো দোচিরাগা সুজুশি দেস্কা। মানে হোক্কাইদো এবং ওসাকাই যে দুইটা জায়গার মধ্যে দোচিরা মানে কোন জায়গাটি বা কোনটি, সুজুশি দেস্কা মানে মানে ঠান্ডা, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে উত্তরে, হোক্কাইদো ন হোগা সুজুশি দেশ, মানে হোক্কাইদো হলো কি ঠান্ডা। আচ্ছা, তারপর ডি নাম্বার কি বলছে, হারু তো আকি তো দোচিরাগা সুকি দেস্কা। এই যে হারু মানে বসন্ত এবং শরতের মধ্যে দোচিরা মানে কোনটি, হ্যাঁ, গা সুকি দেস্কা মানে কোনটি পছন্দ করে, মানে কেউ কাউকে কোয়েশ্চেন করছে, তাহলে কি বলছে যে আকি ন হোগা সুকি দেশ, ঠিক আছে, মানে শরৎ কি পছন্দ করে এই দুটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আর যদি উভয় পছন্দ করে কি তাহলে হবে দোচিরাম, দোচিরাম সুকিদেশ, দোচিরাম সুকিদেশ হবে, তখন আর নহগার হবে না, ঠিক আছে। উভয় যদি পছন্দ করি তো আমি দোচিরাম বলতে পারি, আর যদি যে কোনো একটা পছন্দ করি তখন কি এই যে ওই একটা নাউন বলবো, বলার পরে নহগা আমি দিব, হ্যাঁ, খেয়াল রাখতে হবে আমাদের বিষয়টা। তাহলে এখানে যতগুলো উদাহরণ পড়েছি প্রত্যেকটাতে আমার নহগা দিয়ে উত্তর দেওয়া আছে, কেন, এই যে দোচিরা দিয়ে কোয়েশ্চেন, দোচিরা দিয়ে কোয়েশ্চেন, দোচিরা দিয়ে কোয়েশ্চেন, দোচিরা দিয়ে কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার রুলসটি দেখব। 5 নাম্বার রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে কি লেখা আছে, N1 মানে নাউন ওয়ান, তারপর ন নাকা দে, হ্যাঁ, ন নাকা দে মানে নাকা মানে মধ্যে বা ভিতরে, হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া, মানে এটা অপশনাল, এটা আমার বাক্যের মধ্যে ব্যবহার করলেও হবে না করলেও হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাউন ওয়ান ন নাকা দে, এই যে নানি মানে কি, দোকো কোথায়, দাঁড়ে কে, ইৎসু মানে কখন, এই শব্দগুলো বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে, আমি এখানে বাংলা অর্থ সহ লিখে দিছি, হ্যাঁ। তারপরে কি এগুলো, এই যে ইৎসু মানে কখন, তারপরে এই যে গা ইচিবান, ইচিবান মানে সবচেয়ে অ্যাডজেটিভ, মানে যে কোনো একটা অ্যাডজেটিভ হবে, অ্যাডজেটিভ দেশকা। আচ্ছা, মানে কি বক্তা শ্রোতার কাছ থেকে দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু, স্থান এবং সময়ের মধ্যে কোনটি সবচেয়ে ভালো, সবচেয়ে পছন্দ করে, সবচেয়ে খারাপ, হ্যাঁ, এই যে বিষয়গুলো যে কোনো কিছু হতে পারে এখানে, হ্যাঁ, জানার জন্য প্রশ্ন করে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু কোয়েশ্চেন করি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে কি হবে, যে নাউন টু গা ইচিবান, এখানে ঐশী লেখা আছে, এখানে যে কোনো অ্যাডজেটিভ হতে পারে, ঠিক আছে, এটা হলো আমার প্রশ্নের উপর বেস করে হবে, ঠিক আছে। নাউন টু গা ইচিবান
ঐশী দেশ, হ্যাঁ, এটা হলো উত্তর দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তো আমি ঐশী লিখছি, এখানে ভিন্ন কোনো অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উদাহরণগুলো একটু দেখি। আচ্ছা, এ নাম্বার কি বলছে? নিহন রিওরি নো নাকাদে। এই যে নিহন রিওরি নো নাকাদে মানে, নিহন মানে হলো কি জাপান, আর রিওরি মানে খাবার, জাপানের খাবার এর নাকাদে মানে মধ্যে। এই যে নানি, নানি মানে কি, গা ইচিবান, হুম ইচিবান ঐশী দেশকা, ইচিবান মানে সবচেয়ে সুস্বাদু। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এই যে এখানে নাউন ওয়ানের কথা বলা হয়েছে না, এটা একটা গ্রুপ নাউন, মানে এটা একটা কমন নাউনের মতো হবে, এটা একটা গ্রুপের মতো হবে, মানে অনেকগুলো নাউন বা অনেকগুলো বিষয়ের মধ্যে কোনটি। ঠিক আছে, এইভাবে জানার জন্য আমরা এটা ব্যবহার করব। তাহলে যে নিহন রিওরি মানে জাপানের অনেক ধরনের খাবার আছে, হ্যাঁ, নিহন রিওরি নো নাকাদে জাপানিজ খাবারের মধ্যে নানিগা মানে কি ইচিবান সবচেয়ে ঐশী দেশকা সুস্বাদু। তাহলে কি সুস্বাদু? তেম্পুরা গা ইচিবান ঐশী দেশ মানে তেম্পুরা সবচেয়ে কি সুস্বাদু। আচ্ছা, বি নাম্বার হলো ইউরোপা দে দোকোগা, মানে কোথায় ইচিবান ইউকাত্তা দেশকা মানে ইউরোপের মধ্যে সবচেয়ে কি ফেভারিট প্লেস কোনটি ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছে? সুইসুগা ইচিবান ইউকাত্তা দেশ মানে সুইজারল্যান্ড সবচেয়ে কি মানে ভালো ছিল বা ফেভারিট ছিল। হ্যাঁ, এটা কেউ কাউকে প্রশ্ন করছে আর এটা উত্তর দিছে। ঠিক আছে, আচ্ছা আর এখানে ইউরোপা কি এই যে নাকাদে কিন্তু নাই, কেন নাকাদে নাই? এটা অপশনাল, চাইলে আমি দিতে পারি বা নাও দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আর এই যে ইয়োকাত্তা হলো, ইয়োকাত্তা কোথা থেকে আসছে? ইয়োকাত্তা হলো ই দেশ, মানে ই দেশ মানে ভালো, ই দেশ থেকে ইয়োই, ইয়োই থেকে ইয়োকাত্তা দেশ মানে ভালো ছিল এইভাবে। আচ্ছা তারপরে সি নাম্বার কি বলছে? খাজুকো দে মানে পরিবারের মধ্যে, দারেগা মানে কে, ইচিবান সেগা তাকাই দেশকা মানে পরিবারের মধ্যে মানে দারেগা মানে কে বা কার কি, ইচিবান সবচেয়ে, সে মানে হলো উচ্চতা, সেগা তাকাই দেশ উচ্চতা বেশি, হ্যাঁ, অতোগা ইচিবান সেগা তাকাই দেশ মানে অতোতো মানে কি ছোট ভাইয়ের কি ইচিবান সবচেয়ে কি সেগা তাকাই দেশ মানে সে সবচেয়ে লম্বা, এটা এখানে বলছে। আচ্ছা ডি নাম্বার কি বলছে? ইচিনেন দে মানে এক বছরের মধ্যে কি, ইৎসুগা মানে কখন, ইচিবান সবচেয়ে, সাময়ী দেশকা সবচেয়ে ঠান্ডা। আচ্ছা তাহলে কখন ঠান্ডা? যে নিকাগাতসুগা ইচিবান সাময়ী দেশ। ঠিক আছে, মানে মানে ফেব্রুয়ারি মাস সবচেয়ে ঠান্ডা। আচ্ছা সি নাম্বার কি বলছে? বাংলাদেশু দে দোকোগা মানে বাংলাদেশের মধ্যে দোকোগা মানে কোথায়, ইচিবান অমশিরোই দেশকে মানে কোন জায়গাটা সবচেয়ে কি ইন্টারেস্টিং। তাহলে এখানে কি বলছে? কক্সবাজারু গা ইচিবান অমশিরোই দেশ মানে কক্সবাজার যেটা, এটা সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। ঠিক আছে, তো এখানে মূল বিষয়টা হচ্ছে এইরকম, মানে আমরা যখন দুইয়ের অধিক কোনো বিষয়, ব্যক্তি বস্তু স্থানের মধ্যে আমরা প্রশ্ন করতে যাব, তখন আমরা এই যে 5 নম্বর রুলসটা অ্যাপ্লাই করবো, যে নাউন ওয়ান নো নাকাদে, মানে এই জায়গার মধ্যে বা এই মানুষের মধ্যে বা পরিবারের মধ্যে, দেশের মধ্যে, এইভাবে করে আমরা যখন অনেকগুলো মানে দুইয়ের অধিক কোনো নাউন থাকবে, বিষয় থাকবে, তখন আমরা এই 5 নম্বর রুলস অ্যাপ্লাই করব। আর যদি দুটি বিষয় নিয়ে যদি আমরা কোয়েশ্চেন করতে চাই, তাহলে তাহলে আমরা যে 4 নম্বরটা ব্যবহার করব। ঠিক আছে, দুটি বিষয় নিয়ে তুলনা করতে গেলে যে 4 নম্বরটা মানে দোচিরা, দোচিরা দিয়ে আমরা কোয়েশ্চেন করব। ঠিক আছে, দুটি নাউনের মধ্যে কোনটি জানার ক্ষেত্রে দোচিরা, আর দুইয়ের অধিক কোনো নাউনের সম্পর্কে জানতে গেলে তখন আমরা এই যে নাকাদে, ঠিক আছে, 5 নম্বর রুলসটা অ্যাপ্লাই করবো। খেয়াল রাখতে হবে আমাদের বিষয়টা। যাই হোক, এখন আমরা সর্বশেষ রুলসে আছি, এটা হলো 6 নম্বর। এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও আপনাদের জানা থাকা ভালো। অ্যাডজেক্টিভ তারপর ন পার্টিকেল। ঠিক আছে, এটা হলো ন হলো কি সাবস্টিটিউটিং ফর নাউন মানে নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। এটা আমরা লেসন 2-তে অলরেডি আমরা পড়েছি। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন হয়। ঠিক আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভের পরে নাউন না দিয়ে ও নাউনের পরিবর্তে আমরা ন পার্টিকেলটা ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি ব্যবহারটা কিভাবে। যেমন কি বলছে? কারিনা সান ন কাবানোয়া দোরে দেশকা মানে কেউ কাউকে বলতেছে অনেকগুলা ব্যাগের মধ্যে যে কারিনা সানের কাবান মানে ব্যাগ মানে দোরে দেশকা মানে কোনটি। আচ্ছা তাহলে এখানে ব্যাগ নিয়ে কিন্তু কোয়েশ্চেন হয়েছে। আচ্ছা তাহলে আরেকজন কি উত্তর দিছে? আনো আকা কুতে মানে ওই লাল, লাল কি ও কি ন দেশ, এই যে ও কি মানে বড়, ওই লাল বড়টা, বড়টা, কিন্তু এখানে লাল বড় কাবান বলে নাই, কাবান লেখা আছে, এই ন পার্টিকেলের রিপ্লেস আমি কাবান এখানে লিখতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখানে
এই কাবানটা না লিখে আমি ন পার্টিকেল দিছি, ঠিক আছে, এই অ্যাডজেক্টিভের পরে বাক্য আমার হয়ে গেছে, ঠিক আছে, এটা এখানে বুঝাইছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি আজকে এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সকলেই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।